লাইনে হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা কি নিশার সাথে কথা বলছি? হ্যাঁ। আচ্ছা, নিশা ভাবি, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, যাই হোক, আপনি নিশ্চয়ই জানেন, আসলে বুঝে ফেলেছেন যে আমরা আসলে কার জন্য কেন আমরা আপনাকে ফোন দিয়েছি। সো রেজাউল ভাই কই? এই তো আমার পাশে আছে। সো আপনারা কি করছেন? আপনাদের এটা হচ্ছে ফার্স্ট অ্যানিভার্সারি। সো আপনারা গত বছর বিয়ে করেছিলেন এই দিনটাতে, মানে হাউ ডাজ ইট ফিল? লাইক কেমন লাগছে এই মুহূর্তে? কেমন লাগছে মানে 1 বছর ধরে এই লোকটার সাথে আপনি আছেন, কেমন লাগছে বলেন তো? অসাধারণ এবং অনেক ভালো লাগছে। ওকে, আচ্ছা, দ্যাটস গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, এই দিকটাতে হচ্ছে আপনি কি করেন যদি একটু আমাদেরকে বলতেন। আমি একটা স্কুলে আছি, অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আছি। ওকে, অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে স্কুলে আছেন? হ্যাঁ, ম্যাথমেটিক্স এ। ওকে, আমি ম্যাথ অনেক ভয় পাই। আচ্ছা, যাই হোক, আর হচ্ছে এই 1 বছরের মধ্যে আপনাদের মধ্যে মানে ঝগড়া কয়বার হয়েছে এটা বলেন? ঝগড়া তো সব সময় করি, প্রতিদিনই টুকটাক হয়েই থাকে। আচ্ছা, না বলি। রেজাউল ভাইয়ের যখন নাইট শিফট থাকে, নাইট ডিউটি থাকে, তখন আপনি কি ঝগড়া করেন সেটা বলেন। এই যে কেন নাইট ডিউটি, কেন এরকম করে যাচ্ছ, আমার তো ভালো লাগতেছে না। আচ্ছা, তবে এই ঝগড়াগুলো অনেক মধুর হয়। আচ্ছা, এই তো এভাবে ঝগড়া করি আর এভাবে দুজন এনজয় করি ঝগড়াগুলো নিয়ে। আচ্ছা, ওকে, অলরাইট, আই গট ইট। আচ্ছা, আমরা একটু তাহলে হচ্ছে কি বলে, রেজাউল ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলি। হ্যাঁ, অবশ্যই। এই জন্য যেহেতু অ্যানিভার্সারিটা দুজনের, বার্থডে একজনের থাকে, অ্যানিভার্সারিটা দুজনেরই, তাই না? ওকে, এই রেজাউল ভাই, হ্যালো। হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম। রেজাউল ভাই, কি অবস্থা? হ্যাপি অ্যানিভার্সারি ভাই। তবে থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, ওকে, রেজাউল ভাই, কি করলেন এই যে এখন পর্যন্ত? অ্যানিভার্সারি হচ্ছে 7 মিনিট পার হয়ে গেছে, আপনার এই 7 মিনিটে কি করলেন? এই যে এখন কেক নিয়ে বসে আছি, কিছু গিফট দিলাম। আচ্ছা, ওকে। তারপরে না, আপনি আজকে যখন এসেছিলেন আপনাকে অনেক সুন্দর লাগছিল, আপনি পাঞ্জাবি পরে এসেছেন, মাশাআল্লাহ, আপনাকে আজকে অনেক ভালো লাগছিল। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। মানে খুব সাজুগুজু করে গেছেন আর কি বাসায়, না? আচ্ছা, ওকে, আমি আচ্ছা, লেট মি ইন্ট্রোডিউস রেজাউল ভাই। রেজাউল ভাই হচ্ছে আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টে আছেন এবং মাঝে মধ্যে উনি হচ্ছে নাইট করেন। তো এই নাইট করলে কি ঝগড়াটা হয়, মানে কি বলে ভাবি, এটা যদি একটু বলতেন আমাদেরকে। মানে রোস্টারে তো কিছুদিন পর রোটেশন অনুযায়ী আপনাকে নাইট করতেই হয়, তখন কিভাবে ম্যানেজ করেন? নাইট এটা করাই লাগে। হ্যাঁ, যেটা হয় খুব ঝগড়া করে যে কেন নাইট করবা, আমাকে আমার থাকো না, আমার খুব একা লাগে, আমার খুব ভালো লাগে না একদম তোমাকে ছাড়া। আচ্ছা, অনেক বেশি পছন্দ করে, তো সেই জন্য মানে রাতে আমাকে ছেড়ে থাকবেই না। আচ্ছা, এটা অনেক ঝগড়া করে। এক্স্যাক্টলি, এটা স্বাভাবিক করে অবশ্যই। ওকে, রেজাউল ভাই, আপনাদের এই কি বলবো, দাম্পত্য জীবন আরো 100 বছর যাক, এটা সবাই বলে। আমি এটা বলবো না, কারণ 100 বছর আপনি দাম্পত্য জীবনে আপনি অলরেডি 1 বছর মাত্র পার করেছেন, আর 100 বছর বাঁচার এই যুগে আসলে সম্ভব না। তবে একটাই কথা, সেটা হচ্ছে যদি বেঁচে থাকেন তাহলে একসাথে যাতে বাঁচতে পারেন। আপনাদের দাম্পত্য জীবন যে কয়দিনই বাঁচেন লাইফে, একসাথে থাকেন এবং আপনাদের দাম্পত্য জীবন অনেক সুখের হোক, এই কামনা করছি। এবং রেডিও টুটের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য অভিনন্দন আপনাদের কি বলে প্রথম বিবাহ বার্ষিকীতে। এখন আসি আরেক কথা, যে আনঅফিসিয়াল কথা, খাওয়াবেন কবে? কালকে আমার পোস্ট অফিসে আসলে কিন্তু খাবারটা পাবেন। ওকে বস, থ্যাংক ইউ। আরেকটা রিকোয়েস্ট ছিল ভাইয়া। শিওর, প্লিজ বলেন। একটা গান ওকে ডেডিকেট করতে চাই। শিওর, হ্যাঁ বলেন। নিশিরাত বাঁকাচাঁদ, এই গানটা। নিশিরাত বাঁকাচাঁদ, এটা কি সোনু নিগমের গান? আমি একটা জানি, নিশিরাত বাঁকাচাঁদ আকাশে, এটা কার গান? একটু ইয়েটা বলতে হবে, সিঙ্গারের নাম বলতে হবে। সিঙ্গারের নাম আমি আপনাকে অফিয়ারে বলি, এখন মনে আসছে না। আচ্ছা, তাহলে আমি কিন্তু এখন আর প্লে করতে পারছি না, আপনি আমাকে জানান, ঠিক আছে? তারপর আমি আপনাকে মানে এই গানটা ভাবির জন্য ডেডিকেট করছি। এন্ড হ্যাপি অ্যানিভার্সারি।